আমি তো মিডিয়া রিলেটেড কারোর সাথে আসলে রিলেশনে জড়াবো এটা আমি কখনোই ভাবিনি, কিন্তু ওই সময় আসলে ও মিডিয়া রিলেটেডই ছিল। আর বিচ্ছেদ নিয়ে কি বলবে? বিচ্ছেদ খুব স্বাভাবিক একটা বিষয়, যেরকম বিয়ে একটা পবিত্র একটা বিষয়। যদি কখনো কোনো আন্ডারস্ট্যান্ডিং না মেলে, দুটা মানুষ একসাথে থাকতে না পারে, আমার কাছে মনে হয় এটা নিয়ে আসলে আমরা খুব নেগেটিভ হয়ে যাই। আমার কাছে বিষয়টা খুবই পজিটিভ। দুটো মানুষ খুব বাজেভাবে একসাথে পথ চলার চাইতে আলাদা হয়ে যাওয়াটা অনেক ভালো, এটা গুড ডিসিশন। আর অনেকেই বলে যে আমাদের সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যে টক শোগুলোতে তারা কমেন্টস করে তারকাদের বিচ্ছেদ বেশি হয়। শুধু তারকাদের বিচ্ছেদ হয় এরকম কিছু না, না অন্যদের হয়, কিন্তু তারকারা কিন্তু লাইমলাইটে। হ্যাঁ, লাইমলাইটে ওরা একটা আসলেই কিন্তু নিউজ হয়, তো ওরা মানুষ তো একদাগে বলেই ফেলে যে তারকাদেরই বিচ্ছেদ বেশি, ওদের থেকে অন্যরা হয়তো প্রভাবিত হয়। কি বলবে তুমি আমি এই বিচ্ছেদ বিষয়ে? নিয়ে? আমার কাছে মনে হয় তারকারা বেশি হাইলাইটেড হয়, তারকাদের অনেক বেশি ফ্যান ফলোয়ার্স থাকে, যে কারণে বিষয়টা খুব স্প্রেড আউট হয়। কিন্তু আমার পাশের বাসার একটা মেয়েরও সেম ঘটনা হতে পারে, কিন্তু সে তারকা না, সেই জন্য হয়তো পাড়া প্রতিবেশী ছাড়া কেউ জানছে না। কিন্তু সিচুয়েশনটা হচ্ছে এটা, যে যুগে যেরকম আসলে একটা সময় ছিল আমাদের অনেক তারকারা আছে যে দুজনেই হচ্ছে স্টার, তাই না? যেমন মৌ আপু, জাহিদ হাসান, ওনারা তো হ্যাপি কাপল এবং সাকসেসফুল কাপল। তো ওনারা কিভাবে সাকসেসফুল হলো? বাইরে থেকে কি বোঝা যায় আসলে হ্যাপি কাপল? আমরা দেখলাম আমরা যে যতটুকু দেখতে পাই সেটাই। জাহির আলভি বলো, ইকরা বলো, ওদের সোশ্যাল মিডিয়ায় খুব হ্যাপি কাপল। আসলে জানি না আসলে সুখে থাকার সংজ্ঞাটাও সোশ্যাল কি। মিডিয়াটাও আসলে পুরোটাই আমার কাছে মনে হয় একটা কি বলবো, একটা টেলিভিশন চ্যানেলের মতন। নাটক যেরকম বানিয়ে বানিয়ে দেখানো হয়, মানুষ যেরকম এখন ব্লগস বানাচ্ছে, সেটাও আমার কাছে মনে হয় পুরোটাই নাটক। এখানে সত্যতা বলতে কিছুই নাই, কারণ ক্যামেরার পেছনে কি হচ্ছে আমরা কেউই জানি না। তো ওইটার বেসিসে আসলে আমরা জাজ না করি। তোমার লাইফে বিচ্ছেদটা কেমন ছিল? তোমার যখন প্রথম বিচ্ছেদ তুমি সিদ্ধান্ত নাও, আমি যখন কি বলবে আসলে বিচ্ছেদ নিয়ে? কেন আসলে আমরা সমাধান আসলে না, অনেক ক্ষেত্রে দেখা যায় আসলে বিচ্ছেদটাই সমাধান। আমার কাছে মনে হয়েছে যে এটাই আমার জন্য রাইট এবং আমার সাথের জন্য রাইট। আমি খুব ঠান্ডা মানুষ, আমি খুব ঠান্ডা মাথায় ডিসিশন নিই। আমি যখন ডিসিশন নিয়েছি আমি ওকে ফাইন, ডিটারমাইন্ড। এখানে আর কি তোমার কাছ থেকে আগে ছিল? হ্যাঁ, সিচুয়েশনটা এরকম ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে আর ওয়ার্কআউট করবে না, তো ঠিক আছে, বেটার আমরা হচ্ছে মুভ অন করি। কয় বছর হলো ওই সংসারে? প্রথম সংসারে 3 বছর সংসারটা ছিল। তারপরে আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। এরপরে আসলে আমি তখন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, আমার অনেকগুলো কাজ ছিল। তো ওই সময় নির্বাচন কমিশনের একটা প্রজেক্টে, ওখানে আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছিলাম। ওখানে কমিউনিকেশনে হেড ছিল আমার এখন যে হাজব্যান্ড। আচ্ছা, ওর সাথে আমার পরিচয়। তো ওখান থেকেই আসলে প্রেম, খুব অল্প সময়ের পরিচয় এবং অল্প সময়ের প্রেম ছিল আমাদের। প্রেমটাকে এবার আমি টপিকে চলে এসেছি। কেমন ছিল আর কি? কার কাছ থেকে অফারটা আগে এসেছে? ওর কাছ থেকে এসছে অবশ্যই। হ্যাঁ, আমি তো কখনোই বলবো না, এটা তো সম্ভব না। এবং তখন তুমি কাজ করছিলে? আমি তখন রেগুলার, এবং ওর আন্ডারেও নির্বাচন কমিশনের যে একটা প্রজেক্ট ছিল বলছিলাম, ওইটা ওর আন্ডারেই ছিল, কমিউনিকেশনের হেড ছিল তখন। তো ওই সূত্রে আমার কাছে মনে হচ্ছে যে আমি তো মিডিয়া রিলেটেড কারোর সাথে আসলে রিলেশনে জড়াবো এটা আমি কখনোই ভাবিনি, কিন্তু ওই সময় আসলে ও মিডিয়া রিলেটেডই ছিল। যদিও ও এয়ারফোর্স পাইলট, কিন্তু ও নির্বাচন কমিশনে ছিল, কমিউনিকেশন হেড হিসেবে ছিল। তো যাই হোক, ওখানে কাজ করতে করতে আসলে পরিচয়, ওই সময় আমার একটা ট্রানজিশন পিরিয়ড চলছিল, ওই সময়টায় খুবই বাজে একটা সময় ছিল। ওই সময়টায় ও আমাকে অনেক সাপোর্ট করেছে। তখন আস্তে আস্তে আসলে প্রেমটাও হয়ে গেল। আমরা খুব বেশি সময়ও নেইনি, বিয়ে করলে জলদি বিয়ে করে ফেলেছি। 20-এ বিয়ে করেছি। আচ্ছা, হ্যাঁ। 20-এ বিয়ে। এখন ভাই কি করছে? ও এখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আছে, ডিসিএস হিসেবে, পিপিএস এর হেড হিসেবে আছে। ইরশাদ চৈতি এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লাইফের অনেকগুলো স্ট্রাগল, অনেকগুলো ফেজ আমি আসলে পার করে এসেছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, মানে অনেক পিসফুল একটা লাইফ লিড করছি, আলহামদুলিল্লাহ।